ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে চলে গেছে, অর্থনৈতিক অবস্থা লুটপাট করে নিয়ে গেছে, বিদেশে টাকা পাচার করেছে, ব্যাংকগুলো লুট করে নিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের যে প্রশাসনিক কাঠামো তাকে পর্যন্ত ভেঙে নিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এর বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে কিন্তু আমরা এই অবস্থার পরিবর্তন করি। আজকে অনেকে চেষ্টা করছে এই পরিবর্তনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। অনেকে চেষ্টা করছে যে আবার দেশে কিছু কোনো ছোটোখাটো ইস্যু নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে একটা আপনার কিছুটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাই না দেশে আর গোলযোগ হোক। চাই ভাই, এই যে দেখে আসলাম মাঠে প্রচুর ধান কাটছে কৃষকেরা, আপনার ধানের ন্যায্য দামটা চান, তাই না? আপনার চান ধান ফলাতে যে সার লাগে, বীজ লাগে, সেটা যেন সঠিকভাবে পান, ন্যায্য মূল্যে পান, তাই না? আমরা চেষ্টা করছি, তারেক রহমান সাহেবের সরকার চেষ্টা করছে এই জিনিসগুলোকে ঠিক করার জন্য। তিনি কৃষক কার্ড করেছেন, শুরু করেছেন, প্রত্যেকটা কৃষককে সেটা দেবেন। আজকে রবীন্দ্রনাথের এখানে এসে তার কৃষি চিন্তার মধ্যে দিয়ে সেই কথা আমার মনে পড়ছে যে রবীন্দ্রনাথও ভেবেছিলেন যে কৃষকের অবস্থা দিয়ে পরিবর্তন করবে। আজকে ফ্যামিলি কার্ড করা হয়েছে মহিলাদের ক্ষমতায়ন করার জন্য। আমাদের দেশের মসজিদগুলোতে যে ইমাম সাহেব থাকেন, মুয়াজ্জিন থাকেন, তারা খুব দুরবস্থায় থাকেন আর্থিক, তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করা হয়। আমাদের পুরোহিত মন্দিরে যারা ধর্মের কাজ করেন তাদের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে, চার্চের ফাদারকে ব্যবস্থা করা হয়েছে। আজকে যে সমস্ত খাল, আপনাদের এই যে খালটা, এটা তো রবীন্দ্রনাথ এখানে এই তাল গাছ ছিল, খাল দেখে তিনি কিন্তু ওই যে ছোট নদী চলে একে এই সমস্ত কবিতা লিখেছিলেন। কিন্তু এই খালটা বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে এখন আপনার খনন করতে হবে। জিয়াউর রহমান সাহেব যেটা চিন্তা করেছিলেন, এই খাল খনন করে আমরা আমাদের পানিকে ধরে রাখবো এবং আমরা কৃষিতে সেচের ব্যবস্থা করবো। এই কাজগুলো শুরু হয়েছে। এই 2 মাসের মধ্যে তারেক রহমান সাহেব দেশে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।